ব্যাপার মিস্টার অনিন্দ্য সেন, আজ এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলে? মনটা ভালো নেই। মন ভালো নেই কেন? রঞ্জনা ব্যানার্জির সঙ্গে সম্পর্কটা কি? স্টপ ইট। কথা বললেই শুধু রঞ্জনা রঞ্জনা। আমাকে নিয়ে সমালোচনা করা তোমায় মানাই না দীপা। মানা তো যদি বুঝতাম দীপা সেন সতীসাধ্যী স্ত্রীর মতো। কানে আঙুল দিয়ে চোখ দুটো বুঝে কণ্ঠ চেপে ধরে শুধু চোখের জল ফেলতো। অল ফোকাস। ভুলটা আমারই। বিয়ের পর বড্ড বেশি স্বাধীনতা দিয়ে ফেলেছিলাম। আজ বুঝতে পারছি স্বাধীনতা অনেক মেয়েরই সয় না। নইলে স্বামী বর্তমানে যেভাবে তুমি রাঘব চক্রবর্তীর সঙ্গে মেলামেশা করছো তাতে স্কাউন্ড্রেল। কে? রাঘব চক্রবর্তী? সার্টেনলি। আজ কপে খেয়েছো? 4 পেগ। তোমার নেশা হয়েছে? 4 পেগে আমার নেশা হয় না। আর নেশা হলেও রাঘব চক্রবর্তীকে আমি ইতর বলতাম, জানোয়ার বলতাম। সরি। বিচ্ছিরি গালাগালগুলো কিরকম বমির মতো ঠেলে বেরিয়ে আসতে চাইছে। এই তোমার প্রেমিককে গালাগালি দিচ্ছি বলে খুব কষ্ট হচ্ছে তোমার, না? আর আমার উপর রাগ হচ্ছে না? আচ্ছা থাক, আর বলবো না। আলো নিভিয়ে শুয়ে পড়ো। না, আমি এখন শোবো না। তোমার সঙ্গে শেষ বোঝাপড়া করব। কিসের বোঝাপড়া? রাঘব চক্রবর্তীর সঙ্গে তুমি যেভাবে মেলামেশা করছো তাতে আমার খুব অসুবিধে হচ্ছে। তাই নাকি? আমার সম্মান বা সোশ্যাল স্ট্যাটাস। তা রঞ্জনার সঙ্গে তোমার যে মেলামেশা তাতে বুঝি তোমার প্রেস্টিজ, সোশ্যাল স্ট্যাটাস বাড়ছে? ডোন্ট আর্গু, তর্ক করো না। ওই রাঘব চক্রবর্তী আর রঞ্জনা ব্যানার্জি এক মাপের মানুষ নয়। তাছাড়া কারুর সঙ্গে কারুর তুলনা আমি একদম পছন্দ করি না। রাঘব চক্রবর্তী অ্যান্ড ওল্ড ফুল, শেয়ার মার্কেটের দালাল, চোখ দুটো শকুনির মতো, ঘাড়ে গর্দানে একটা বিভৎস মার্কা চেহারা, সারা শরীরে বন মানুষের মতো লোম, আর অসম্ভব রকমের সেক্স ম্যানিয়াক। একটা জান্তব মানসিকতা। কোনো দিন যদি তোমার সঙ্গে ওকে কোনো ঘনিষ্ঠ মুহূর্তে আমি দেখতে পাই তাহলে আই উইল কিল হিম, আই মাস্ট কিল হিম। তুমি হাসছো, ইউ আর লাফিং। রঞ্জনার সঙ্গে তোমার সম্পর্কটা নিশ্চয়ই ভালো যাচ্ছে না মিস্টার সেন। এই রঞ্জনা কি আজ তোমাকে ওর বেডরুমে অ্যালাউ করেনি? তাড়িয়ে দিয়েছে বলছি। স্টপ, ডোন্ট বি ভালগার। আস্তে অনিন্দ, আস্তে, অত চেঁচিও না। আজ আমার আচরণ তোমার কাছে ভালগার মনে হচ্ছে, কিন্তু আমাকে নিয়ে ভাববার সময় তো তোমার ছিল না। রঞ্জনার প্রেমে যখন টকবক করে ফুটছে তোমার অস্তিত্ব, তখন কোথায় ছিলাম আমি? মনে পড়ে? তখন ঠিক যেমনি করে আজ তুমি আমাকে সংযত হতে বলছো, স্ত্রীর ওপর অধিকার ফলাবার চেষ্টা করছো, ঠিক তেমনি আমিও তোমাকে দিনের পর দিন, রাতের পর রাত শুধু কেঁদেছি। নিষ্ফল একটা আবেগ আমাকে এমন ভাবে তাড়া করে বেড়াতো যে মনে পড়ে একদিন রাত্রে তুমি এলে না। সারাটা রাত তোমার জন্য খাবার সাজিয়ে বসেছিলাম। তুমি পরের দিন বাড়ি ফিরলে। আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম, কাল বাড়ি ফিরলেন আছে? অফিসের কাজে এমনভাবে আটকে গেলাম যে, মানে এয়ার ইন্ডিংয়ের ব্যাপার তো, তাই। মিথ্যে কথা। আমি অফিসে ফোন করেছিলাম। ও মিস্ট্রাস্ট, সন্দেহবাতিক তোমাকে এত দূর নিয়ে গেছে। কোথায় ছিলে রাত্রে? কৈফিয়ত চাইছো? হ্যাঁ চাইছি, সে অধিকার আমার আছে। আমি তোমার বিয়ে করা বউ। ননসেন্স। বিয়ে করা বউ হলেই বুঝি সবকিছু এক্সক্লুসিভ হয়ে যায়? শোনো, কোনো মেয়ে কৈফিয়ত তলব করলে আমার ইগোতে লাগে, আমার ভীষণভাবে উত্তেজিত করে তোলে। তুমি ওকে মারবে নাকি?
ওটাই বা বাকি থাকে কেন? হ্যাঁ, Don't be ওটাই বা বাকি emotional. থাকে কেন? হয়তো আবেগের প্লাবন আমি একেবারে স্ট্যান্ড করতে পারি না। ওয়েল, তুমি জানতে চাইছো কাল রাত্রে আমি কোথায় ছিলাম? তাহলে শোনো, কাল রাত্রে আমি রঞ্জনার ফ্ল্যাটে। আমি জানতাম, আমি জানতাম। কেদোরা দীপা, তোমার ওই কান্না নামক অলংকারের কোনো মূল্যই নেই আমার কাছে। So cruel you are. So cruel. তুমি 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 একজন আবেগহীন পুরুষ। তোমার তোমার যুক্তি দিয়ে বুঝতে চেষ্টা করো দীপা, বি রেশনাল। তাহলে দেখবে অহেতুক কষ্ট আর তোমাকে ডিস্টার্ব করবে না। আমি আমি রঞ্জনার সাথে মেলামেশা করি, হ্যাঁ করি, তাতে প্রবলেম কোথায়, বাধা কোথায়? আমি তোমার বিবাহিতা স্ত্রী অনিন্দ। ও হোয়াট? বিয়ে করলেই কি জীবনের মন আকাঙ্ক্ষা সবকিছু বিসর্জন দিতে হবে? তুমি বোধহয় জানো না, এই যুগে বিয়ে ব্যাপারটা সম্পূর্ণ একটা চুক্তি, এ কন্ট্রাক্ট, এক ধরনের সামাজিক বন্ধন, কিন্তু নৈতিক বন্ধন নয়। সো নিজের স্ত্রী বর্তমানে আর একজন মেয়ের সঙ্গে মেলামেশা করাটা কি নৈতিক লক্ষণ? নৈতিক ব্যাপারটা কিন্তু একান্ত ব্যক্তিগত। সোশ্যাল রেস্ট্রিকশনের, সামাজিক দায় দায়িত্ব কিংবা বিধিনিষেধের সেখানে প্রবেশ নেই। তাছাড়া রঞ্জনা সুন্দরী। আমার থেকেও? আমার তো সেরকমই মনে হয়। তুমি পারভার্ট। আমি পারভার্ট নয় কি? আমাদের 1 বছর হলো বিয়ে হয়েছে অনন্ত। বলো, কি আমি তোমাকে দিইনি? আমার আমার এই শরীর, আমার মন, আমার ভালোবাসা, আমার কামনা বাসনা, বলো বলো বলো, সবকিছু তোমাকে আমি দিইনি? বলো বলো, তোমার কোন আশা আকাঙ্ক্ষা আমি অপূর্ণ রেখেছি? অথচ তুমি ইনফ্যাচুয়েশন রোগে ভুগছো, নইলে? রঞ্জনা মিষ্টি করে কথা বলতে পারে, ও হাসলে পরে এই গালে অসাধারণ সুন্দর একটা টোল পড়ে, ও কথা বললে অদ্ভুত একটা তন্ময়তার সৃষ্টি হয়, ওর শরীরটা অসম্ভব রকমের নরম, ওর স্মার্টনেস তুলনা হয় না, ও অসম্ভব রকমের জেদি, দাম্ভিক। আর দীপা, এতে কোনো দোষ নেই, রঞ্জনাকে ভালো লাগাটাই তো স্বাভাবিক। আর এটা তো স্বীকার করো, আমরা এখনো পলিগেমাস। তাহলে রঞ্জনাকে তুমি ছাড়বে না? এরকম জেদের কোনো মানেই হয় না। হ্যাঁ, মানে হতো যদি আমি তোমায় ডিপ্রাইভ করতাম বা তোমার নেগলেক্ট করতাম, স্ত্রীর ওপর স্বামীর যা দায় দায়িত্ব তা পালন না করতাম। তা তো কখনো আমি করিনি। তোমার ওই আবেগ জড়িত নির্বুদ্ধিতা ছাড়া আর কিছুই ডিস্টার্ব করিনি আমি। তুমি রঞ্জনাকে নিয়ে যেভাবে মেতে রয়েছো, আমি যদি অন্য পুরুষের সঙ্গে, কোনো আপত্তি নেই, তুমি স্বচ্ছন্দে মেলামেশা করতে পারো, তোমার স্বাধীনতা তোমারই, সে স্বাধীনতা বিকৃত না হলে আমার কেন আপত্তি থাকবে? কথাটা মনে থাকবে আমার। দেখি, বিছানাপত্র নিয়ে কোথায় যাচ্ছ? আজ থেকে আমি পাশের ঘরেই শোবো। তার মানে? মানে একটাই, আজ থেকে আমি নিজেকে আলাদা করেই ভাবব। সেই থেকে একই ছাদের তলায় বাস করেও আমরা আসলে আলাদা। আমরা কথা বলি, কিন্তু প্রাণহীন সে কথা। আমরা একসঙ্গে পার্টিতে যাই, কিন্তু প্রাণ প্রাচুর্যকে বলগাহীন একটা রথের মতো মনে হয়। আমরা হয়তো কখনো হাসি, কিন্তু সে হাসিতে হৃদয় অনুপস্থিত। আমরা হয়তো কখনো কষ্টকে ভাগ করে নিই, কিন্তু না,
অন্তু না থাকলে বোধহয় এইটুকু ভান করারও প্রয়োজন মনে হতো না। এরকম ভান করে বেঁচে থাকা যে কি কষ্টের তা তুমি বুঝবে না অনিন্দ। আমরা এই 1 বছর পাশাপাশি থেকেও দুজনের কাছ থেকে কেমন যেন অপরিচিত থেকে গেছি। তুমি ঠিকই বলেছ দীপা। আজ এই মুহূর্তে বাইরে বৃষ্টি ঝরছে, অন্ধকার ডানা মেলে আবৃত করেছে পৃথিবীকে। চারিদিকে কি অসীম অনন্ত শূন্যতা, তার মধ্যে তুমি। আচ্ছা, তুমি এত সুন্দরী হলে কি করে দীপা? তোমাকে আজ এত সুন্দর দেখাচ্ছে কেন? কেন তোমাকে চিনতে ইচ্ছে করছে নতুন করে? কেন আবার? আমাকে ছুঁয়ো না দীপা। 1 বছর তোমাকে আমি ছুঁইনি। কতদিন তোমার পিঠের সেই আঁচিলটা আঙুল দিয়ে খুঁটিনি, কোমরের জরুলটায় হাত দিয়ে রাখিনি, তোমার মাথার চুলের সুগন্ধে বুক ভরিয়ে তুলতে পারিনি, তোমার ওই পাখির বুকের মতো নরম ঠোঁটে। তোমার আজ কি হলো বলো তো? রঞ্জনার সঙ্গে রঞ্জনার কথা বলে তুমি কি রাঘব চক্রবর্তীর সঙ্গে তোমার মেলামেশাটা জাস্টিফাই করতে চাইছো? ওই রাঘব চক্রবর্তীকে তোমার খুব হিংসে হয় না? হিংসে? আরে না না, হিংসা হবে কেন? আসলে ওকে আমি সহ্য করতে পারি না। রঞ্জনাকেও আমি একদিন সহ্য করতে পারতাম না অনিন্দ। কেন জানো? ওকে আমার হিংসে হতো। হিংসে থেকে রাগ, রাগ থেকে ঘৃণা, আর ঘৃণা থেকে প্রতারণা। প্রতারণা কাকে করেছি? আমাকে? তুমি আমাকে প্রতারণা করনি। তোমার মতো আবেগের সচল প্রবাহে নিজেকে ভাসিয়ে দিইনি। তুমি জানো তোমার আর ওই রাঘব চক্রবর্তীর মেলামেশা নিয়ে বাইরের সমালোচনার কি ঝড় বয়ে চলেছে? তোমাকে আর রঞ্জনাকে নিয়ে এরকম সমালোচনা ঝড় উঠেছিল। উপদেশ দিও না অনিন্দ। আজকাল উদাহরণ উপদেশের চাইতে অনেক বেশি এফেক্টিভ। দিনের পর দিন তুমি যে কি মারাত্মক উদ্ধত হয়ে উঠছো। তোমাকে আজ আমি একটা সত্যি কথা বলি, রাঘব চক্রবর্তীকেও আমার ঠিক পছন্দ নয়। আমি চাইছি তোমার থেকেও সুন্দর দীপা, শিক্ষিত এক পুরুষ যে আমাকে। দীপা, আজ আমাদের বিয়ের তারিখ। অন্তত এই দিনটাতে তোমার কাছ থেকে কিছুটা ভালো ব্যবহার আশা করতে পারি। ও আমি কি তোমাকে আহত করেছি অনিন্দ? তুমি ভীষণ বদলে গেছো দীপা। তা ঠিক আমি বদলে গেছি, খুব খারাপ হয়ে গেছি। কিন্তু দোষটা কার? দীপা, দীপা, যা হয়ে গেছে তা নিয়ে আর এসো না, আমরা আবার নতুন করে। তার হয় না। মরা মাছের ফ্যাকাশে রক্তহীন ঘোলা চোখ দুটোকে কি আর নতুন করে টলমল করানো যায় বলো? তার মানে তুমি রাঘব চক্রবর্তীকে ভুলতে চাইছো না? যে তোমার কিন্তু সত্যি হিংসে হচ্ছে এবার। না, হিংসে হচ্ছে না। আসলে আমি চাই না কেউ আমায় বিদ্রুপ করুক, উপহাস করুক। মর্যাদায় আটকাচ্ছে। হ্যাঁ, তাই রাঘব চক্রবর্তীকে একবার বাগে পেলে। তাহলেই কি তুমি আমাকে ভালোবাসতে পারবে? কেন পারবো না দীপা? পুরনো তেলচিটে ছবিগুলো যদি ছেড়ে ফেলা যায় তাহলে। কিন্তু আমি যে তোমাকে আর ভালোবাসতে পারবো না। কেন পারবে না দীপা? দীপা, সবকিছু ভুলে গিয়ে বাহ, তোমাকে আচ্ছা দেখাচ্ছে না? ইচ্ছে করছে। ছাড়ো, তোমার স্পর্ধা তো কম নয়। মনে রেখো
মনে রেখো, আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। আমরা সম্পূর্ণ অপরিচিত, অচেনা। দীপা, দীপা ওরকম করো না। আজ আমাদের বিয়ের তারিখ। আমি জানি তুমি তুমি সেই ভেবেই আজ নিজেকে এত সুন্দরী করে তুলেছ। রাঘব চক্রবর্তী, রাঘব চক্রবর্তী, লেট হিম গো টু দ্য হেল। দীপা, দীপা, আজকের রাত শুধু তোমার আর আমার। আজকের রাত শুধু আমাদের দুজনের। এসো, এসো দীপা, আমরা সবকিছু পাপ নোংরামি ভুলে গিয়ে নতুন করে। আমাকে তোমার আজ খুব ভালো লাগছে বুঝি? ভীষণ, ভীষণ, ভীষণ ভালো লাগছে। ঠোঁট ঠোঁট দুটো শিশিরের মতো টলটল করছে। চোখ দুটো কি ভয়ঙ্কর মায়াবী স্বপ্নের মতো মনে হচ্ছে। দীপা, দীপা, তুমি তুমি হাসছো কেন? তোর অবস্থা দেখে। রাঘব চক্রবর্তী আজকে আমাকে দেখলে ঠিক তোমার মতো ছটফট করতো। প্লিজ, প্লিজ দীপা, ওই বিভৎস লোকটার কথা আর তুমি উচ্চারণ করো না। আচ্ছা, তোমার কতদিন ধরে বিরহ চলছে অনিন্দ? মানে মানে কতদিন ধরে ও রঞ্জনা তোমার সাথে ওর বিছানায় তোমাকে উঠতে দেয় না? তুমি আজকাল ভীষণ নোংরা কথাবার্তা বলছো। ও মা, এবার নোংরা কথা হলো নাকি? তোমাদের সোসাইটিতে একেই তো বলে স্মার্টনেস। যে যত অশ্লীল হবে, যত নোংরা হবে, বিকৃত মানসিকতার হবে, চরিত্রহীন হবে, সেই তো তত বেশি ভদ্রলোক, তত বেশি ব্রিলিয়ান্ট। সমাজে তার কদরই তো তত বেশি। কদর্যতাই তো তোমাদের অনলি কোয়ালিফিকেশন। একটা কথা বলবো? বলো। মনের কথা বলবো? মনের কথা তুমি বলতে পারো না। ঠিক আছে, চেষ্টা করতে পারো, করো। তোমাকে কিন্তু আমার নতুন করে ভালোবাসতে ইচ্ছে করছে। হাসছো কেন? আমাকে বিশ্বাস করো, সত্যি বলছি। তার মানে তুমি দ্বিতীয়বার আমার প্রেমে পড়তে চাইছো? বলতে পারো। তার মানে আজকের রাতটা নষ্ট হোক তুমি চাইছো না? ঠিক, ঠিক বলছো। আজকের রাতটা আমি বাঁচিয়ে রাখতে চাইছি। তার মানে সারা রাত জেগে আমরা শুধু ভালোবাসার ভান করব? ভান কেন বলছো দীপা? আমরা সত্যিকারের ভালোবাসবো। কি আর হয় অনিন্দ? আমাদের ভালোবাসা মরে গেছে। ও সব ছাড়ো। আচ্ছা অনিন্দ, আমাকে কি আজ বেশি সুন্দরী মনে হচ্ছে? ঠিক তাই। সত্যি বলছো? সত্যি বলছি, ভীষণ ভালো লাগছে। রঞ্জনার চাইতেও সুন্দরী? তাতে কোনো সন্দেহ নেই। আচ্ছা, রঞ্জনাকে তুমি এ মাসে কত দিয়েছো? মানে অতি সহজ। আমি বলছিলাম রঞ্জনার পেছনে এ মাসে তোমার ঠিক কত টাকা খরচ হয়েছে? খরচ? আরে টাকা খরচ না করলে তোর প্রেম হয় না। ধরো তোমরা ভালো হোটেলে কয়েকবার গিয়েছো, ট্যাক্সি ছাড়া নিশ্চয়ই চলাফেরা করোনি, তারপর রঞ্জনার জন্য দামি শাড়ি গয়না। বলো না গো, কত খরচ হয়েছে তোমার? তা কি করে বলবো? কিছু তো খরচ হয়েছে। হ্যাঁ, তা আরে সেটাই তো আমি জানতে চাইছি, কত খরচ হয়েছে। আচ্ছা বেশ বেশ বেশ, তুমি বলতে পারছো না, আমি বলছি। রঞ্জনার পেছনে তুমি এ কমাসে ধরো 1050 টাকার মতো, অর্থাৎ ধরো মাসে 5000, না 10,000। 10,000 টাকা তো নিশ্চয়ই ব্যয় করেছো। মাসে 1010। হ্যাঁ, বেশ, ওই রকমই হবে। বেশ 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 বেশ। এই, আমাকে আজ তোমার তো খুব ভালো লাগছে। নিশ্চয়ই, খুব খুব ভালো লাগছে। খুব। তোমার রঞ্জনার চাইতেও বেশি। শিওর। এই, আমার সঙ্গে আজ তোমার প্রেম করতে ইচ্ছে করছে? ভীষণ ভীষণ ইচ্ছে করছে। বেশ, আমার কোনো আপত্তি নেই। আমাকে 10,000 টাকা দাও। 10,000 টাকা? কেন? 1 মাস
তোমার সঙ্গে প্রেম করব? তুমি কি পাগল হয়ে গেলে নাকি? না, খুব ঠান্ডা মাথায় ভেবে চিনতে আমি টাকাটা চাইছি। দিলে আজকের রাত উপভোগ করতে পারবে, আর না দিলে চলি। গুড নাইট। কোথায় যাচ্ছ তুমি? বিরক্ত করছো, আমাকে ছেড়ে দাও। ছাড়ো, ছাড়ো। তুমি বলছি ভীষণ বেয়াদব। হবে হয়তো। তোমার শর্ত যেরকম ছিল, আমার শর্ত তুমি মেনে নিলে বেয়াদবির কোনো প্রশ্নই নেই। অসম্ভব। অসম্ভব কেন? কেন অসম্ভব? অসম্ভব নয়, স্ত্রীকে ভালোবাসতে হবে টাকা দিয়ে। কি নোংরা, কি কদর্য তোমার মানসিকতা। বাজারের মেয়েকে টাকা দেওয়াটা বুঝি খুব শোভন? বিশেষ করে যাদের স্ত্রী রয়েছে তাদের কাছে এটা কদর্যতা নয়, নোংরামি নয়। তুমি কি সত্যি সত্যি টাকা না পেলে? হ্যাঁ, একটা উটকো মেয়ে তোমার টাকা অপব্যয় করবে, তার চেয়ে তোমার স্ত্রীকে টাকা দেওয়াটা কি বুদ্ধিমানের লক্ষণ নয়? তাছাড়া ব্যাপারটা কত মজার বলো। তোমার মতো ইন্টেলেকচুয়ালের কাছে এই ধরনের গেম রিয়েলি ইন্টারেস্টিং অনিন্দ। দীপা, স্ত্রীকে টাকা দিয়ে প্রেম করতে হচ্ছে। ও দারুণ থ্রিলিং। বেশ বেশ, টাকা দিয়েই আমি তোমার সাথে। এই নাও, এখানে 10,000 টাকা আছে। বেশ, তুমি একটা আমি বাজে মেয়ে, নোংরা মেয়ে, ঠিক আছে? হাসো, কিন্তু মনে রেখো, প্রতি মাসে 10,000 টাকা, নইলে আবার রঞ্জনার কাছে পাঠিয়ে দেব। আর যদি আমায় তোমার আরো বেশি ভালো লাগে, তাহলে দর কিন্তু আর একটু বাড়বে অনিন্দ সেন। মানে? নয়নমণি, বিছানাটা পেতে দে। আমরা স্বামী স্ত্রী